কোনো মামলার ফাঁদে চাকরি আটকে নেই। চাকরি দুর্নীতি করেছে তাই আটকে আছে। কুণাল ঘোষ সেটা ভালোভাবে জানে। ওনার কাছে যোগ্য কে সেটা উনি বলতে পারবেন, কারণ উনি তো জানেন যোগ্য মানে যে পয়সা দিয়েছে সেই যোগ্য। তাই উনি কি বললো না বললো তাতে কারোর কিছু এসে আসে না। আর উনি এটা হয়তো ভুলে যাচ্ছে, উনি এত বড় বড় কথা বলছেন, তো এত যদি বেআইনি কাজ করে কিছুদিন পর কিন্তু উনি বেলে আছেন, বেলটা না ক্যান্সেল হয়ে যায়, আবার কিন্তু তখন সে প্রিজন ভ্যানেই চাপড়াতে। গতকাল আমরা যেমনটা দেখতে পেলাম ধর্মতলা চত্বরে 2016 এসএলএসটি চাকরি প্রার্থীদের হাইকোর্ট চলো অভিযান কুণাল ঘোষের নেতৃত্বে, কি বলবেন সে বিষয়ে? দেখুন, এটা হলো পুরোপুরি কুণাল ঘোষ এদের এই যারা আছে এনাদের নিয়ে রাজনীতি করছেন। কারণ কুণাল ঘোষও জানে যে ওনার যে দল বা ওনার যে সরকার, ওনার দলের যে সরকার চলছে তারা দুর্নীতি করেছে। এই অতিরিক্ত শূন্য পদ করা যায় না, এবং এই অতিরিক্ত শূন্য পদ নিয়ে সুপ্রিম কোর্টেও পেন্ডিং। ডিভিশন বেঞ্চ বলেছে এই অতিরিক্ত শূন্য পদ করা যায় না, তার এগেনস্টে সিবিআইকে ইনভেস্টিগেশন করতে বলেছে। উনার রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে এই অতিরিক্ত শূন্য পদে আমরা কাউকে নিয়োগ দেব না, দিওনি আর দেবও না। এর পরেও উনি যেটা করছেন এটা রাজনীতি, ইচ্ছাকৃতভাবে এই যে বেকার ছেলে মেয়েদের রাজনীতিকরণ করাচ্ছে, আর কিচ্ছু না। দাদা, তারা রীতিমতন দাবি করছেন যে মামলার ফাঁদে চাকরি আটকে রয়েছে, দ্রুত নিয়োগ করতে হবে। কোনো মামলার ফাঁদে চাকরি আটকে নেই। চাকরি দুর্নীতি করেছে তাই আটকে আছে। কুণাল ঘোষ সেটা ভালোভাবে জানে। আর সব থেকে বড় কথা, ওনার ক্যাবিনেট, ওনার দলের যে সরকার চলছে তারা ক্যাবিনেটে স্বীকার করেছে দুর্নীতি হয়েছে, এবং এই যারা দুর্নীতি করেছে তাদের বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছে, এবং সেটা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন। তার থেকেও বড় কথা হলো, উনি যে বলছেন এই বিচারপতিকে নিয়ে অনেক কিছু কথা বললেন, উনি হয়তো এটা জানেনই না, ওনার জানারও কথাও না, কারণ উনি অত বোঝেন কিনা আমার সন্দেহ আছে। যে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল স্টেটের কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে এই মুহূর্তে এই মামলার শুনানি সম্ভব না, যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং আছে। দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ অভিযোগ করছে যে এরা হচ্ছে এসএলএসটি ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের যোগ্য, এরা পুরোপুরি যোগ্য, এদের কোনো সিবিআই নেই, এদের কোনো সুপ্রিম কোর্টের সাথে সম্পর্ক নেই। ওনার কাছে, ওনাকে যদি জিজ্ঞেস করেন ওনার কাছে যোগ্য কে সেটা উনি বলতে পারবেন, কারণ উনি তো জানেন যোগ্য মানে যে পয়সা দিয়েছে সেই যোগ্য। তাই উনি কি বললো না বললো তাতে কারোর কিছু এসে যায় না। ওনার কথার ভিত্তি যদি বিশ্বাস করতে হয়, আমি ওনার এই কথা তখনই বিশ্বাস করব যখন ওনার কথার ভিত্তিতে উনি বলেছিলেন প্রিজনমেন্ট চাপড়ে মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী, ওটা নিয়ে আগে তদন্ত হোক, তারপর ওনার বাকি কথার উপর রিলাই হবে কি হবে না সেটা বিচার হবে। দাদা, কুণাল ঘোষ এটাও বললেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা অন্যায় মামলা করেছেন, রাজ্য সরকার এদের দাবিতে সাড়া দিয়ে সব আইন দেখে এদের নিয়োগ করে দিয়েছিলেন। প্রথমত এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিকাশ ভট্টাচার্য বলুন বা আমি বলুন বা যে কেউ বলুন, কোনো উকিল নিজে মামলা করে না। উকিলের কাছে লোকে এসে তার অভিযোগ জানানোর পরেই সে মামলা করে। যদি অন্যায় মামলা হতো, সিঙ্গেল বেঞ্চে শুনছে, ওনার মনে হতো সিঙ্গেল বেঞ্চ সঠিক শুনছে না, ডিভিশন বেঞ্চ যেতে পারতো, সুপ্রিম কোর্টে যেতে পারতো, গেলেন না কেন? কারণ ওনারা ভালোভাবেই জানেন ওনারা যেতে পারবেন না, কারণ যেটা সিঙ্গেল বেঞ্চ করছে সঠিক করছে। এটা হলো শুধুমাত্র ভুল বোঝাচ্ছে এই ছেলে মেয়েগুলোকে, আর কিচ্ছু না। আর উনি এটা হয়তো ভুলে যাচ্ছে, উনি এত বড় বড় কথা বলছেন, তো এত যদি বেআইনি কাজ করে কিছুদিন পর কিন্তু উনি বেলে আছেন, বেলটা না ক্যান্সেল হয়ে যায়, আবার কিন্তু তখন সে প্রিজন ভ্যানেই চাপড়াতে হবে। দাদা, কুণাল ঘোষ এটাও বললেন যে বিচারপতি এক একদিন এক একটা দাবি করছেন, মামার বাড়ির আবদার দেখে দেখাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করে বিচারপতি কি করবেন, কি ওনার কথা মতন চলবেন? যদিও উনি চায় বা ওনার দল চায় যে আমরা বিচার ব্যবস্থাকে চালাবো, কিন্তু ওনার কথা মতন তো আর বিচার ব্যবস্থাও চলবে না, বিচারপতিও চলবে না। তাই জন্য ওনার এত রাগ যে ওনাদের কথা মতন ওনারা যে দুর্নীতি করেছে সে দুর্নীতি দেখলে বিচারপতিরা চুপ থাকবে, কিছু বলবে না। তাই জন্যই ওনাদের বিচারপতিদের উপর রাগ, কেন? স্বাভাবিক, কারণ ওনারা সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, তাই জন্য এই ধরনের কথা বলছেন। দাদা, কুণাল ঘোষ বিচারপতিকে নিয়ে আরো মন্তব্য করলেন যে বিশ্বজিৎ বসুর মধ্যে আরেকটা অভিজিৎ গাঙ্গুলির প্রেতাত্মা লুকিয়ে আছে। আপনি তো একজন আইনজীবী, এটা তার কতটা ইখতিয়ারের মধ্যে পড়ে? দেখুন, আমার আমার ধারণা যে ধারণা হলো যে এই কথাতে এটা কন্টেম্পট অফ কোর্ট, ওনাকে ইমিডিয়েটলি কন্টেম্পট অফ কোর্ট করা উচিত, এবং কন্টেম্পট অফ কোর্ট করে ওনাকে জেলে পড়া উচিত। আর ওই যে বেলটায় আছেন সারদা, সেই বেলটা ইমিডিয়েট ক্যান্সেল করা উচিত। দাদা, এই যে নিয়োগ নিয়ে এত কাণ্ড, এক একটা চার্জশিটে শাসক দলের পক্ষ থেকে এক একটা
মুখই বলতে পারেন শাসক দলের নাম বেরিয়ে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষের এই বিক্ষোভ চাকরি প্রার্থীদের নিয়ে। নির্লজ্জ লোক হলে আর কি হবে? নির্লজ্জ, সমস্ত জানে, জেনে শুনে এরকম করছে শুধুমাত্র রাজনীতি করার জন্য, এই ছেলে মেয়েদের ভুল বুঝিয়ে। কারণ ওনার ক্যাবিনেট স্বীকার করেছে দুর্নীতি হয়েছে, ওনার আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে আমরা এই যে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছি, যেখান থেকে এই এনাদের চাকরি দেওয়ার কথা কুণাল ঘোষ বলছেন, ওনার আইনজীবী দাঁড়িয়ে বলেছেন আমরা কাউকে চাকরি দেব না। এরপরও যে এই কথাগুলো বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা, আর উনি তো সত্যি কথা বলতে জানেন না বা বলতে চান না, তাই জন্য এইগুলো করছে, ইচ্ছাকৃত রাজনীতিকরণ, আর কিচ্ছু না। কিন্তু দাদা এই সিবিআই চার্জশিটে যখন অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল তখন তো কুণাল ঘোষ একটিও কথা বলেননি। কি বলবে? সবাই তো জানে কে কি করেছে, সবাই জানে যে কে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন মুখে বলবে? জানে তো কে চুরি করেছে, আর বলবে কি? ওনার ক্যাবিনেট স্বীকার করে নিয়েছে চুরি হয়েছে। এত বড় বড় কথা মানায় না, কারণ ওনার দলের নেতার বাড়ির থেকে কিন্তু 50 কোটি টাকা পাওয়া গেছে, সমস্ত দুর্নীতি হয়েছে, সেটা ক্যাবিনেট স্বীকার করছে। শিক্ষামন্ত্রী জেলে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জেলে, আর কথা বলার মুখ কোথায়? কিন্তু দাদা কুণাল ঘোষের এই হাইকোর্ট অভিযান, আমি ওনাকে আহ্বান জানাবো যে আপনি একবার হাইকোর্ট অভিযানটা করুন। ওই স্ন্যাডে দাঁড়িয়ে লোক দেখানো জানেন, আগে থেকে সবাইকে খবর দিয়ে যে আমি হাইকোর্ট অভিযান করছি, আমাকে একটু আগে থেকে আটকে রাখ। মানে এটা কি বলুন তো? পেছন থেকে আমার হাতটা কেউ ধরে রাখছে, আর আমি বলছি আমাকে ছেড়ে দে, আর পেছন থেকে আমি সাইডে বলে দিচ্ছি আমার হাতটা কিন্তু জোরে ধরে রাখবি, আর চেঁচিয়ে বলছি আমাকে যেতে দে। কুণাল ঘোষ হলো এইরকম, জানে ওনাকে যেতে দেবে না, কারণ অত সাহস নেই, ক্ষমতাও নেই হাইকোর্টের ধারে কাছে এসে হাইকোর্ট অভিযান করা। তাহলে আমার একেবারে শেষ প্রশ্ন, কুণাল ঘোষ প্রশ্ন তুললেন যে 61টা হিয়ারিং হয়ে গেছে অলরেডি, এখনো কোনো ফলাফল দেখতে উনি পেলাম উনি না। বিচার করবেন 61টা হিয়ারিং লাগবে না 122টা হিয়ারিং লাগবে না একটা হিয়ারিং লাগবে? মামলা চলতে গেলে, শুনানি করতে গেলে যা যা হিয়ারিং লাগবে সেইগুলোই লাগবে। ওনার এত গাত্রদাহ হচ্ছে কেন? সঠিকভাবে বিচারপতি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, রায় দিচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছেন কলকাতা হাইকোর্টের সব বিচারপতিরা, তাই জন্য।